গ্রামে কোনোদিনই শুন নাই জলে আজ বলেন টিউবওয়েল থাকলে কি হবে হয়তো 1 মাস থাকে ভালো তারপর 6 মাস পরে গ্রামে জলের সমস্যা, আমরা জল পাচ্ছি না। আমাদের এই 1 বছর থেকে খুবই কষ্ট। আমরা আমাদের গ্রাম বলে মানে আমাদের কিচ্ছু মনেই করে না। আমাদের কি মনে করে যে আমরা জঙ্গলে বাস করি কি না। আমরা আজকে এই যে কারেন্ট নাই, আমরা কোথায় জল পাবো? পানীয় জলের হাহাকার, তবু কোনো ব্যবস্থা নেয় না নেতারা। ভোট চাইতে এলে ঝাঁটা পেটা করার হুঁশিয়ারি গলসি বিধানসভার কাকসার ফুলঝুরির বাসিন্দাদের। এই তো হচ্ছে রাজ্যের অবস্থা। সমালোচনায় বিজেপি। দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস প্রশাসনের। পানীয় জলের তীব্র সংকটে কার্যত নাজেহাল কাকসার বিদবিহার গ্রাম পঞ্চায়েতের ফুলঝুরি গ্রামের বাসিন্দারা। একদিকে বছরের পর বছর ধরে বিকল পড়ে রয়েছে এলাকার একাধিক টিউবওয়েল, অন্যদিকে জল জীবন মিশন প্রকল্পের জলও মিলছে না। তার উপর লোডশেডিং হলেই বন্ধ হয়ে যাচ্ছে সজল ধারার জল সরবরাহ। সব মিলিয়ে চরম ভোগান্তিতে পড়েছেন গ্রামবাসীরা। পানীয় জলের এই ভয়াবহ সংকট ঘিরে মঙ্গলবার ক্ষোভে ফেটে পড়েন এলাকার মহিলারা। বিক্ষোভে সামিল হয়ে তাদের সাফ অভিযোগ, বারবার সমস্যার কথা জানানো হলেও কোনো পদক্ষেপ নেয়নি পঞ্চায়েত। একবারও দেখা যায়নি এলাকার বিধায়ককে। স্থানীয়দের দাবি, গ্রামে একাধিক টিউবওয়েল থাকলেও অধিকাংশই দীর্ঘদিন ধরে বিকল। এমনকি এলাকার বসানো সোলার পাম্পও বর্তমানে অকেজো। ফলে বাধ্য হয়ে 1 থেকে 2 কিলোমিটার দূর থেকে জল আনতে হচ্ছে বাসিন্দাদের। এলাকার বাসিন্দা অপর্ণা ঘড়ুইয়ের অভিযোগ, আমরা কি জঙ্গলে বাস করছি? ফুলঝুরি গ্রামে কি কোনো গ্রাম আছে? সেটা কি কেউ জানে? ভোট চাইতে এলে আমরা জবাব দেব। আমাদের গ্রামে জলের সমস্যা, আমরা জল পাচ্ছি না। আমাদের এই 1 বছর থেকে খুবই কষ্ট। আমরা আমাদের গ্রাম বলে মানে আমাদের কিচ্ছু মনেই করে না। আমাদের কি মনে করে যে আমরা জঙ্গলে বাস করি কি না। আমরা আজকে এই যে কারেন্ট নাই, আমরা কোথায় জল পাবো? আমাদের সে ক্ষমতা নাই যে একটা টিউবওয়েল করি, কিংবা আমাদের সজল ধারা আমাদের ট্যাঙ্কি করি, কিংবা আমাদের ওই শ্যালো সাবমার্সেল করি। আমাদের দিন আজকে যে জল না, একটা ঠাকুর রেখেছি, সে ঠাকুরটাকে কি জল দেবো? নিজের খাওয়া আছে, রান্না আছে, তাহলে আপনারা বলুন কি ব্যবস্থা করবো? বিকাশ ঘোষের অভিযোগ, গত 5 বছরে গলচির বিধায়ক নেপাল ঘড়ুই এলাকার কোনো সমস্যার সমাধানে উদ্যোগী হননি। শাসক দলকে কটাক্ষ করেছে বিজেপি। তাদের দাবি, তৃণমূল নেতারা 5 বছর ঘুমিয়ে থাকায় আজ এই পরিস্থিতি তৈরি হয়েছে। ভোগান্তি শেষ নেই আমাদের, প্রচণ্ড জল, মানে বিশেষ করে আমাদের জলের কষ্ট খুবই। আজ থেকে অনেক 10 থেকে 12 বছর আগে বামফ্রন্ট সরকার থাকাকালীন যে সজলধারা করেছিল সেটা চলে, তবে কারেন্ট না থাকলে চলে না। আর বর্তমান যে পাইপলাইন এসছে, সেটা পাইপলাইন থাকলেও জল বের হয় না। আর বিভিন্ন যে আমাদের গ্রামে টোটাল 7 থেকে 9টা কল টিউবওয়েল আছে। পঞ্চায়েতকে গেলে বলে আমাদের কলের সরঞ্জাম নাই, প্লাস আপনার বলে যে মিস্ত্রিকে বলতে গেলে মিস্ত্রি বলছে আমি পয়সা পাচ্ছি না, গ্রাম থেকে চাঁদা তুলে আমাকে যদি চাঁদা দেওয়া হয়, পয়সা দেওয়া হয়, তাহলে আমরা আসবো। তাই আমাদের এই মুহূর্তে আমাদের একটাই দাবি, আমাদের জন্য পানীয় জলের ব্যবস্থা করা। আর কোনো পুকুর ঘাট নেই, সমস্ত পুকুর ঘাট তো শুকিয়ে গিয়েছে। তো এইটাই আমাদের দাবি। আপনাদের 5 বছর ঘড়ুই ওকে দেখতে পেয়েছিলেন? দেখতে তো পাওয়া দূরে থাক, আমাদের গ্রামের সবাই যে নেপাল ঘড়ুই বলে যে আমাদের যে এমএলএ, সেটা জানেই না মানুষ। এখন আরেকজন এসছেন, ইনি হয়তো 2-1 দিনের মধ্যে আসবেন একবার মুখ দেখা দিতে, যে ওনার কর্তব্য করতে ভোট চাইতে। সমস্যা শুধু গলসি নয়, গোটা পশ্চিমবঙ্গ জুড়ে, বিশেষ করে গলসির গ্রামে গ্রামে যদি যান, কোথাও দেখবেন জল পাচ্ছে না, জলের জন্য হাহাকার করছে। আর যেসব পঞ্চায়েতে যারা এখন মাথা হয়ে বসে আছেন, তাদের কোনো চিন্তা ভাবনা নেই। তারা শুধু বালি কি করে উঠবে, কি করে ওখান থেকে অন্যান্য ব্যবস্থা কি করে পাবে, সেই বিষয় নিয়ে ওরা চিন্তিত। ওখানে জলের ব্যবস্থা দেখার জন্য কোনো লোক নেই। এমনকি যে বিধায়ক ছিলেন, উনিও 5 বছর ধরে কোনো ব্যবস্থা দেখেননি। আজকে ওনাকে নিয়ে তিতবিরক্ত হয়ে গেছে বলেই ওনাকে পরিবর্তন করার একজন নতুন লোক নিয়ে আসা হয়েছে। উনিও ফেলিওর ছিলেন এর আগের বারে, তাই নেপাল ঘড়ুইকে আনা হয়েছিল। এখন নেপাল ঘড়ুই ফেলিওর রয়েছেন, আবার আরেকজন ফেলিওরকে নিয়ে এসছেন। চিন্তা করার কিছু বিষয় নেই। সাধারণ মানুষ এটা থেকে পরিষ্কার যে এনারা দুজনেই ফেলিওর এবং পশ্চিমবঙ্গ সরকারও ফেলিওর। তাই জল শুধুমাত্র দিতে পারে ভারতীয় জনতা পার্টির সরকার। এবং পশ্চিমবঙ্গে আসার পর, ভারতীয় জনতা পার্টির সরকার হওয়ার পর, একমাত্র কাজ থাকবে আমাদের, প্রথম যে কাজটা থাকবে সেটা হচ্ছে জল প্রত্যেকের বাড়িতে বাড়িতে পৌঁছে দেওয়া, জল জীবন মিশনের মাধ্যমে। যদিও পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ নবকুমার সামন্ত আশ্বাস দেন, দ্রুত সমস্যা সমাধানের ব্যবস্থা করা হবে। নির্বাচনের আগে পানীয় জলের সংকট না মিটলে ভোট কেন্দ্রের মুখ করবে না বলেও হুঁশিয়ারি দেন স্থানীয় বাসিন্দারা।
পানীয় জলের সমস্যা গতকাল একটা ঝড় বৃষ্টি হয়েছে, সেই ঝড় বৃষ্টির জন্যে কারেন্ট অফ হয়েছে। আমরা শীঘ্রই তার মেরামত করার ব্যবস্থা করছি এবং এই সমস্যা যাতে মিটে যায় আমরা সেদিক দিয়ে পিএইচই দপ্তরকে বলে সমস্যা